গেল বছর থেকেই ধীরগতি বিদেশে কর্মসংস্থানে। নতুন বছরও সৌদি আরব ছাড়া অন্য কোনো দেশে সেভাবে কর্মী যাচ্ছে না। বন্ধ রয়েছে আরব আমিরাত, ওমান ও মালয়েশিয়ার মতো বড় শ্রমবাজার। এর মধ্যে সৌদি আরব যেতে উড়োজাহাজের ভাড়া বেড়েছে ৩ থেকে ৪ গুণ। আবার দেশটিতে কর্মী পাঠাতে সকল কর্মী সত্যায়নের নতুন নিয়ম চালু করেছে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো। এতে সামনে অভিবাসন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়বে বলছেন রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রার সদস্যরা। হঠাৎ করে গত 1 মাস থেকে নতুন নিয়ম হয়েছে যে আমাদের যে অনধিক 25 পর্যন্ত আমরা বাংলাদেশ এমবাসির অ্যাটাস্টেশন ছাড়া একক ফাইল হিসাবে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করতে পারতাম, সেটা আপাতত করা যাবে না। আমরা জানতে চাই এটা কেন। এই ম্যানপাওয়ার জগৎকে টিকে রাখতে হলে এই অ্যাটাস্টেশন বন্ধ করতে হবে। আমাদের সহজীকরণ করা দরকার। আজকে যে ধরনের এক্সপেরিমেন্ট আমাদের সেক্টরকে নিয়ে করা হচ্ছে, এতে আমরা বিদেশে আমাদের কর্মী চাহিদা হারাচ্ছি। সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচিতে বৈদেশিক কর্মসংস্থানের সঙ্গে সংশ্লিষ্টরা আরও অভিযোগ করেন, সিন্ডিকেট আর অকার্যকর নিয়মে সহজ হওয়ার পরিবর্তে কঠিন হচ্ছে অভিবাসন খাত। আমাদের টিকেটের এই চড়া মূল্য, এটি কোনো স্বাভাবিক মূল্য না। টিকিট সিন্ডিকেট করছে, ব্লক টিকিট বিক্রি করতেছে, নাম পাসপোর্ট ছাড়া টিকিট বিক্রি করতেছে। পরে বায়রার সদস্যরা এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে স্মারকলিপি দেন প্রবাসী কল্যাণ সচিবের কাছে। সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি। বিমান মন্ত্রণালয়ে এই বিষয়ে অফিসিয়ালি চিঠি লিখেছে এই সমস্যাটা সমাধান করার জন্য। ওনারা যেটা বলার চেষ্টা করছেন যে এই অ্যাটাস্টেশন হলে প্রসিডিউরাল সময় বেশি লাগতে পারে, সময় বেশি লাগবে। সেই ইস্যুটা যদি আমরা ওনাদের সাথে বসে সলভ করতে পারি তাহলে তো আর সমস্যা থাকছে না। আমরা যদি অনলাইন প্ল্যাটফর্মে করার চেষ্টা করছি। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার আগে দেশটিতে যেতে না পারা কর্মীদের মধ্যে প্রায় ৮,০০০ জনকে এপ্রিলের মধ্যে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান সচিব। মাশরিক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।